বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও অ মাদ্দা। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও অ মাদ্দা। এর আগে যেটা আপনারা পড়েছেন, আহ হরুফের মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আলিফ মাদ্দা আপনারা পড়ে নিয়েছেন, আজকের পড়বেন ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দাও বলে। ইয়া মাদ্দা হয় কি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে এখানে বুঝে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া উপরে সাকিন, এটাকে বলা হয় ইয়া সাকিন। উপরে ছোট চিহ্নটা কি বলে? সাকিন বলে। আর এটা ইয়া, ইয়া সাকিন। তার ডান দিকের অক্ষর, যে কোনো অক্ষর তার ডান দিকে থাকুক না কেন, তার নিচে যদি জের থাকে, মানে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে যদি জের থাকে, সেটাকে ইয়া মাদ্দা বলা হয়। সেটাকে ইয়া মাদ্দা বলা হয়। তাহলে ইয়া মাদ্দা ওয়াও মাদ্দার পড়া আজকের হবে। প্রথমে আমরা পড়ে নেব ইয়া মাদ্দা, আবার তারপরে ওয়াও মাদ্দাটি পড়ে নেব। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে চিনে নেন। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে তাকে ইয়া মাদ্দাহ বলে। ঠিক আছে, এখান থেকেও দেখে নিতে পারেন ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জের। এরকম যত অক্ষরের ইয়া সাকিনের ডান দিকের, যেখানে ইয়া সাকিন আসবে এবং তার ডান দিকের উপর জের থাকবে, সেটাকে আপনারা চোখ বন্ধ করে বলে দেবেন এটা ইয়া মাদ্দা। এটা ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে কেমন পড়তে হয়? ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়েছেন, ওরকম ভাবে ইয়া মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ কাকে বলে আপনারা জানেন সকলে। একটা বন্ধ হাতকে স্বাভাবিক অবস্থা খুলতে যে সময় লাগে সেটাকে এক আলিফ বোঝায়। যে পড়া কেমন হবে দেখেন, আমি প্রথমে দু একটা পড়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা পড়বেন। হামজা, ইয়াজের, ই, এক আলিফ টান দিতে হবে। বা, পায়ের এক আলিফ টান আছে, তাই অক্ষরের যে টান সে টানটা রাখতে হবে। বা, ইয়াজের, বি, জিম, তিন আলিফ টান, তাই তিন আলিফ টান দিলাম। ইয়া, ইয়াজের, জি। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দার পড়া যেমন পড়লাম এরকম মাস করে নিতে হবে। তাজবুল ভাই মিউট করলেন, তাজবুল ভাই। তাজবুল ভাই পড়েন। আলিফ ইয়াজের ই, হামজা বলতে বা হবে। ইয়াজের ও, আচ্ছা, হামজা ইয়াজের ই, এক বা আলিফ টান ইয়াজের দেন, এক আলিফ টান দেন, ই। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের কি, দাল ইয়াজের দি, বাস, জাল। এই পর্যন্ত। তাজবুল ভাই মিউট করেন, অনেক সুন্দর পড়েছেন। জি, যখন কোনো ভাই পড়বে, তাহলে আপনারা সেই ভাইয়ের সাথে সাথে পড়বেন। সকলে পড়লে কি হবে, ক্লাসে আপনাদের পড়াটি মুখস্থ হয়ে যাবে। চুপচাপ শুনলে যেখান থেকে আবার উঠে যাবে। এই জন্য যখন কোনো ভাই পড়বেন বা আমি পড়বো, তখন আমার সাথে সাথে পড়বেন। বা কোনো ভাই যখন পড়বে তখন পড়বেন তার সাথে সাথে। আচ্ছা, এখান থেকে পড়বেন। শেখ আব্দুল ভাই পড়েন এখান থেকে দ্বিতীয় লাইনটি। হুম। দ্বিতীয় লাইনটি। হুম।
দাল ইয়াজের দি, জাল আছে ওটা। জাল ইয়াজের জি, জি। হুম। আর ইয়া, আর ইয়াজের রি, আর নয়, র ইয়াজের রি। র ইয়াজের রি, হুম। জাল ইয়াজের জি, ওটা জাল নয়, ওটা যা আছে, যা ইয়াজের জি। জা ইয়াজের রি, হুম। জিম ইয়াজের জি, জিম নয়, এটা আছে সিন ইয়াজের সি। ভুল হচ্ছে, শিন ইয়াজের সি, জি। শিন ইয়াজের শি, সোয়াত ইয়াজের শি, জোয়াত ইয়াজের সি, ত ইয়াজের তি। মাশাআল্লাহ, মিউট করে নেন আব্দুল ভাই। তাহলে যেমন পড়লেন এরকম সবগুলো মস্ত করে নেবেন। আর অনেক ভাইরা বসে আছে, শুধু বসে বসে ভিডিও দেখছে। বসে থাকলে হবে না, সাথে পড়তে হবে। কেউ যখন পড়বে, সেই পড়াটিও আমার তার সাথে সাথে পড়তে হবে। মিউট করা থাকবে, সেই অবস্থা পড়তে হবে। পড়লে দেখবেন আপনার পড়া ক্লাসে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে পড়বেন, সাত্তার আলী ভাই পড়েন। জি। জি, পড়েন এখান থেকে। জয়াজের জি, আইনিয়াজের ই, গয়নিয়াজের গে, ফায়াজের ফে, কফিয়াজের কে, কাফিয়াজের কে, লামিয়াজের লে, মিমিয়াজের মে। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন সাত্তার ভাই। ঠিক আছে, তাহলে সকলে মিউট করে নেন, হ্যাঁ সাত্তার ভাই। তাহলে যেটা খেয়াল রাখবেন, অক্ষরে যে টান সে টানটা রাখতে হবে। যে অক্ষরে তিন আলিফ টান সে অক্ষরটি বলার সময় তিন আলিফ টান দিতে হবে। আর যে অক্ষরটা এক আলিফ টান সে অক্ষরটিকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আচ্ছা, এটি পড়বেন। শাকিরুল ইসলাম ভাই মিউট খোলেন, আপনি পড়বেন এই লাইনটি। আমার যে অন্য বেলা খুঁজে, আমার অন্য বেলা যে খুঁজে কি করবো? জি, পড়েন। নু এজের নি, ও এজের ই, আই এজের ই, হামজা এজের ই, ইয়া এজের ই। জি, এক আলিফ টান দিতে হবে, ইয়া ইয়াজের ই। এগুলো মাদ্দা, ওই জন্য টান দিতে হবে, না তো হারাকাতের সঙ্গে মিলে যাবে। যে আমি জানি না, তা আমি পড়লাম আনজাদে, মানে আমি বুঝতে পারিনি, ক্লাসে ছিলাম না, রান্না করে ছিলাম, তো বুঝতে পারিনি কি বলেছেন, আমি আচ্ছা। জানি। আচ্ছা, এটা ইয়া আমি মাদ্দা, জানি যে ইয়া। এটা আচ্ছা, ইয়া মাদ্দার পড়া আছে। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। ওটাই আমি বললেন, আমি বুঝতে পারলাম ইয়ে যে আছে, কিন্তু মসজিদে পড়েছিলাম বলে জানি একটু মোটামুটি বলে দিয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইয়া মাদ্দার পড়া পড়লেন। এখন পড়তে হবে, আমাদের অনুশীলন করতে হবে। ইয়া মাদ্দার অনুশীলন। আচ্ছা, প্রথমটি আমি পড়ে দিচ্ছি, বাকিগুলো আপনারাই পড়বেন। কিতাবি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। জি। এখানে কাফের নিচে হারাকাতের ইজরা হবে, আপনারা জানেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আসছে নতুন ইজরা যেটা হবে,
আজকে নতুন ইজরা যেটা হবে, আলিফের ডান দিকে জাবার। আলিফের ডান দিকে জাবার এসেছে। আপনারা সকলেই আমার সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে। একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সকলে এখানে দাঁড়িয়ে আমার সাথে সাথে ইজরারি মুখস্থ করে নেন। আমার সাথে সাথে সবাই বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে। একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা আগে ইজরা হয়ে গিয়েছে, আজকে আর নতুন ইজরা পরে আসছে। এটা এটা আগামী ডেটে হয়ে গিয়েছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া মাদ্দা হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ইজরাটি সবাই মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, যেমন কিতাবি। ঠিক আছে, এইভাবে পড়াগুলো করবেন। আচ্ছা। আচ্ছা, আলমাজ ঢালি ভাই মিউট করেন। আলমাজ ঢালি, এটি পড়েন। আলমাজ ভাই পড়েন এটি। আলমাজ ভাই শুনতে পাচ্ছেন? মিউট খোলা আছে আলমাজ ভাইয়ের। জি, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে পড়েন। জি, হাফেজ হি পড়েন। ফা ইয়া জের ফি। ফায়াজের কি হা জের হি। হাজের হি ফিহি। রিহি ইজরাটি মুখস্থ করে নেন, সকলেই পড়েন আমার সাথে সাথে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ওটাকে ইয়া মদ্দা বলা হয়, একালিক ই- পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে হায়ের নিচে জের আছে। আর নিচে জের আছে, জেরটা হচ্ছে কি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। টান দেওয়া নিষেধ। জি, যেমন, যেমন বলে একবার পড়েন। যেমন হারাকাতের ফিহি। পিহি। জি, মানে বিষয়টা হলো, মানে আমি যেরকম ইজরা করছি, ইজরা মানে কেমন হুম পড়তে হবে তার সিস্টেমটা বলা। তো আমি যেমন ইজরা হুম করলাম, যে ইয়া সেখানে ডান দিকে জের এসেছে, তো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কারণ ইয়া মাদ্দা। হারাকাত আছে তো জলদি পড়তে হবে। তো আমি যেমন বললাম সেরকম পড়ার সাথে মেলাতে হবে। যেমন ফিহি। পিহি। জি, ঠিক আছে ভাই, ডিরেক্ট মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। হাবিল শেখ ভাই মিউট করেন, হাবিল শেখ। হাবিল শেখ হুজুর, আলিফের উপরে আলিফের উপর ওটাকে কি আহ রফিকুল ভাই মিউট করবেন না, কেউ মিউট করবেন না। পড়া চলাকালীন হাত তুলে তারপরে বললে তবে মিউট খুলবেন। হাবিল শেখ ভাই পড়েন।
এটি। হামিদ ভাই পড়েন, আওয়াজ পাচ্ছি না মাইকে ফোনটা। আলিপুর 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 ওপর জবে থাকলে ওটাকে কি কি বলা হয়? বলে আ- বলেন তো। জি, জাবা জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এ তো 5 নম্বর সবাইকে হয়ে গিয়েছে এটা। পড়াটি পড়েন, আরিনি। না, আমি বলছি যে আলিপুর ওপরে যে জবর আছে জবরটাকে ওইটাকে কি মিন আরে কি বলতে হয়? হামজা যাবার আ। হামজা জবর আ, রজের রি, আরি। হারি। দুটো অক্ষর উচ্চারণ করবেন, তারপরে একটার পর একটা জুড়বেন। হামজা জবর হা, রজের রি, হারি। তারপর নুন ইয়া জেরে তারপরে নি। নুন ইয়াজর নি, হারি। আরিনি। বলেন, আরিনি। আরিলি। ইজরা করেন, হারাকাতে ইজরা। হামজার উপরে যাবার আছে। হামজার উপরে জবর এসছে, জবরটা তাড়াতাড়ি পড়তে হয়। জবরটাকে হারাকাত বলা হয়, আর তাড়াতাড়ি পড়তে হয়। জবরটাকে হারাকাত বলা হয়। হুম, তাড়াতাড়ি পড়তে হয়, টান রজ দেওয়া নিষেধ। নিচে নিষেধ। তারপরে বলেন, রজ নিচে রজ নিচে জবর এসছে, জের। নিচে থাকলে জবরটা জের বলবেন। হারাকাত। জের জের এসছে, জেরটা হারাকাত। জি। হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়ার নিষেধ। জি। হুজুর তারপরে এই যে অক্ষরটা আমি বুঝতে পারছি না তো। আচ্ছা, ইজরাটা এটা ইয়া সাকিন আছে, তারপরে তার ডান দিকের করে নুন, তার নিচে জের। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। বলেন, সবাই ইয়া বলেন, ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিক দিকে জের এসছে, জের এসেছে। ইয়া ডান দিকে মাদ্দা জের হবে। এসছে, একালি ইয়া মাদ্দা হবে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আরিনি। বলেন। আরিনি। জি। যেমন আরিনি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে হাবিল শেখ ভাই, মিউট করে নেন। যেমন এটি আপনাকে পড়ালাম বানান ইজরা করে, ওরকম ভাবে আপনি পড়াগুলো সুন্দরভাবে করে আসবেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, হানু শেখ ভাই মিউট করেন, হানু শেখ। হানু ভাই পড়েন এটি। বলেন হুজুর। জি, শেষেরটা আই পড়েন। জের জি, বা আলিফ জবর জি, বা আলিফ জবর আ, বা আলিফ বা জাবার বা। বা আলিফ জবর বা, দাল আলিফ জবর জে, হানু ভাই, দাল আলিফ জবর দা। হানু ভাই সবগুলো একসঙ্গে ধরলে হবে না, দুটো অক্ষর পড়ে পড়ে উচ্চারণ করে নিতে হবে, তারপরে একটার পর একটা জুড়তে হবে। আইন জের আইন ই। হ্যাঁ, পড়েন। আইন জের ই, বা আলিফ জবর বা, আবা ইবা। ইবা, দাল জের দি, দাল জের দাল। দা, দাল ইয়া জের দি। দাল ইয়া জের দি, ইবাদি। ইবাদি। জি, ইজরা করেন। আই
আইনের নিচে জের এসছে যেটাকে হারাঘাত বলা হয়, আর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। উম, আহ, আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলা হয়, একে এক আলিফ টান দিয়ে, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর যে ডালের নিচে জের এসছে যেটাকে না, হারাঘাত বলা হয়, হারাঘাতে এখানে হবে আলিফ। আছে নতুন ইজরা যেটা হয়েছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। এয়া সাকিনের নিচে জের এসছে ইয়া একে সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। এয়া সাকিনের নিচে জের এসছে একে এক এয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দা হকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক ইয়া এক মাদ্দা আলিফ হকে, পরিমাণ টান দিয়ে, এয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন ইবাদি। ইবাদির। জি, মাশাআল্লাহ। তাহলে যেমন ভাবে পড়ালাম এরকম ভাবে সবগুলো মাস্ট করতে হবে, হানু ভাই প্লাস সকলে। জি, তাহলে হানু ভাই মিউট করে নেন। তাহলে ইয়া মাদ্দার পড়া এই পর্যন্ত হয়ে গেল। যেমন ভাবে পড়িয়েছি আপনারা যেরকম ভাবে পড়েছেন আমার সাথে সাথে, ওইভাবে আপনারা সুন্দরভাবে পড়াগুলো করে আসবেন। তাহলে হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা পড়ে নিয়েছেন আগামী ডেটে, ইয়া মাদ্দাও এখন পড়ে নিলেন। এখন পড়তে হবে ওয়াও মাদ্দা, এখানে ওয়াও মাদ্দা পড়া হবে। আলমাস ভাই হাত তুলেছেন, মিউট খুলে বলেন ভাই। আলমাস ঢালি ভাই হাত তুলেছেন, মিউট খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। বলছি, এই যে অমাদ্রাটা এটা হচ্ছে কি পরের ব্যাচে দিলে হতো না? একবার হচ্ছে কি এতগুলো দিলে একটুখানি অসুবিধা হয় আর কি, ওই জন্য বললাম আর কি। না, এর সবক পার্ট পার্ট হিসেবে ভাগ করা আছে, 22টি সবক, এর সঙ্গে পড়ে নিতে হবে। আচ্ছা। এরপরে আসছে 8 নম্বর সবক, 7 নম্বর সবকেও অমাতা পড়ে নিতে হবে। ঠিক আছে, আলমাস ভাই মিউট করে হাত নামিয়ে নেন, ঠিক আছে। তাহলে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, ওখানে পড়েছেন কি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, আর এখানে পড়বেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে দেখেন পেশ আছে প্রতিটাতে, ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, এই এই জায়গাটা কি বলা হবে? ওয়াও মাদ্দা। এরকম থাকলে কি বলবেন? ওয়াও মাদ্দা। যেখানেই দেখতে পাবেন ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ, সেটাকে ওয়াও মাদ্দা বলবেন। ঠিক আছে, সব সময়ের জন্য, শুধু আজকের জন্য নয়, যতদিন কোরআন পড়বেন ততদিন মনে রাখবেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে সেটাকে ওয়াও মাদ্দাহ বলে। আর ওয়াও মাদ্দাহকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই মনে রাখবেন এটা, প্রতিটা কায়দা আপনারা একদম জেনে সেট করে নেবেন, কিয়ামত পর্যন্ত কাজে আসবে। আচ্ছা, তাহলে পড়ায় কেমন হবে দেখেন। তাহলে কি ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসে ওয়াও মাদ্দা পড়া কেমন হবে? হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, জিম ওয়াও পেশ জু। তাহলে অক্ষরে যে টান, অক্ষরে টানটা রাখতে হবে একালিপ তিন আলিফ, আর ওয়াও মাদ্দা হওয়ার কারণে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখন মিউট খুলবেন। জাকির খান ভাই মিউট করেন, জাকির খান, জাকির খান ভাই পড়েন। হামজা ওয়াও পেশ
উ, বা, ওয়াও পেশ উ, তা, ওয়াও পেশ উ, তা, ওয়াও পেশ উ, জিম, আ, ওয়াও পেশ ক, ওয়াও পেশ উ, দাল, ওয়াও পেশ দু। বাস, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। জাকির ভাই মিউট করে নেন। অনেক সুন্দর পড়েছেন, যেমন পড়েছেন এইভাবে সবগুলো সবাই মাস করে নেবেন। জি। দ্বিতীয় লাইনটি পড়বেন। মাজিদ আহমেদ ভাই মিউট করেন। মাজিদ আহমেদ ভাই দ্বিতীয় লাইনটি পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই জাকির ভাইয়ের সঙ্গে সঙ্গে পড়বেন। পড়েন। জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, দদ দদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, বাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর আ- পড়েছেন মাজিদ ভাই। ঠিক আছে ভাই, সুন্দর পড়েছেন। ঠিক আছে, মাজিদ ভাই মিউট করে নেন। আচ্ছা, এমডি শাফিউর রহমান ভাই মিউট করলেন। জি, শাফিউর রহমান ভাইয়ের সঙ্গে আপনারা সকলে পড়ে নেন, পড়াটি সাথে পড়বেন। জি, পড়েন। अस्सलाम वालेकुम जी। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। जो वापिस जू একালি করে টান দিতে হবে। आइन জু। वापिस हाँ जी हाँ yes। आइन वापिस ऊ गोइन वापिस गू हा वापिस हू काफ वापिस हू काफ वापिस हू लाम वापिस लू মিম অফিস মাশাআল্লাহ, ঠিক আছে। অনেক সুন্দর পড়েছেন শাফিউর ভাই। ঠিক আছে, শাফিউর রহমান ভাইও মিউট করে নেন। মঞ্জুর ইলাহি ভাই মিউট করেন। মঞ্জুর ইলাহি। মঞ্জুর ইলাহি ভাই এখান থেকে পড়বেন। যা ইয়াপেশ জু, জি না, নুন আছে ওটা। নুন ইয়াপেশ নু, ওয়াও আছে। নুন ওয়াও পেশ নু, ওয়াও। ওয়াও পেশ উ, হা ওয়াপেশ হু, আইন ওয়াপেশ হামজা উ, আছে। হামজা ওয়াপেশ হু, ইয়া ইয়াপেশ উ, ইয়া, ওয়াও আছে। ইয়া ওয়াপেশ উ, জি, এখানে হবে ইয়া, ওয়াও পেশ ইউ। ইউ। ইউ জি। ইউ। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। পড়াগুলো না হয় সুন্দরভাবে মাস করে নেবেন। জি ইনশাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। এখন দেখেন, ওয়াও মাদ্দার অনুশীলন করতে হবে। প্রথমটা আমি করে দিচ্ছি, পরেগুলো আপনারা করবেন। নুন, ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা করবেন। আচ্ছা, নতুন ইজরা সবাই আমার সাথে সাথে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে।
ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, নতুন ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে, সবাই বলেন আমার সাথে সাথে। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে পরের ইজরা আছে হারাকাতের। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। ঠিক আছে, এভাবে পড়াটি করবেন। আচ্ছা, এটি পড়বেন। মুনির উদ্দিন ভাই মিউট খোলেন, মুনির উদ্দিন। মুনির উদ্দিন ভাই মিউট খোলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই, আপনি এটি পড়েন। ক জবর ক, ক আলিফ জবর ক, লাম আও পেশ লু, কলু। জি, যেটা করেন। কয়ের উপরে জবর এসছে, আলিফের ডান জবরটি দিকে। হচ্ছে আ- আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত। না, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাত্রা বলে, একে আলিফ মাত্রা বলে। আলিফ মাত্রা এক আলিফ। আলিফ পরিমাণ টান দিতে হয়। জি। অ সাকিনের ডান আর দিকে সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে, পেশ এসেছে, একে অমাত্রা বলে। অ একে পড়ার সময় মাদ্দাহকে। এক আলিফ, অমাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি, অ মাত্রা নয়, অ মাদ্দা। অ মাদ্দা। বান- মাদ্দা, মাদ্দা। জি। মাদ্দা। Yeah. যেমন, যেমন যেমন বলে পুরো পড়া পড়েন, কলু। কলু, জি, মানে ব্যাপারটা হচ্ছে, কলু। আমরা ইজরা যেমন বলবো সেরকমই পড়ে শোনাতে হবে। হুম। ঠিক আছে, মিউট করে নেন, সুন্দরভাবে পড়াটি করে আসবেন। আচ্ছা, এটি পড়বেন। আহ রফিকুল ইসলাম ভাই মিউট করেন। রফিকুল ইসলাম ভাই মিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটি পড়েন। ইয়া ওয়াও পেশ উ, ইউ। ইউ, ইয়া ওয়াও পেশ উ, তারপর আপনার হা, ইয়া, জের, হি। ইয়া জের হি, ইউ হি, ইউ, হি, টান দিতে হবে। ইউ হি। জি, এইটা করেন। সবাই বলেন, অ সাকিনের ডান দিকে বলেন, ওয়াসাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হকে ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, তার ফলে মানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ওয়াসাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইউহি। হি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে রফিকুল ভাই, যেমন পড়ালাম এইভাবে আপনি আবার পরে একটু সময় দিয়ে সুন্দরভাবে পড়াগুলো জি, করে আসবেন। ঠিক আছে। জি। ঠিক আছে। আচ্ছা, সাত্তার আলী ভাই এটি পড়েন। সাত্তার ভাই মিউট করেন। সাত্তার আলী ভাই মিউট করেন।
আচ্ছা ঠিক আছে, এটা আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা সকলে আমার সাথে সাথে পড়েন। দাখিরুনা, সবাই পড়েন। দাল আলিফ জাবার দা, খ জের খি। এইভাবে দুটো পড়ে উচ্চারণ তুলে নিতে হবে। দাল আলিফ জাবার দা, খ জের খি, দাখি। র ওয়াও পেশ রু, দাখিরু। নুন জাবার না, দাখিরুনা। ইজরা দেখেন এখানে দু তিনটি ইজরা আছে, সবগুলো আপনারা আমার সাথে সাথে পড়ে ইজরাগুলো ঠিক করে নেন, মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্ষয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। এইভাবে আপনারা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াটি করে আসবেন সকলেই। আর এখানে থাকছে প্রশ্নমালা এই সবকে, সবক নাম্বার 7। ইয়া মাদ্দা ওয়াও মাদ্দার পড়াটি সুন্দরভাবে করে আসবেন যেমন আপনাদেরকে পড়িয়েছি। একটু মেহনত করে সময় দিয়ে পড়াগুলো সুন্দরভাবে সকলেই করে আসবেন। আর থাকছে প্রশ্নমালা সাথে, দুটো প্রশ্ন দেওয়া আছে, দুটো প্রশ্নের উত্তরও আপনাদেরকে সুন্দরভাবে মুখস্থ করে আসতে হবে। জি ভাই, আপনাদেরকে প্রশ্ন করা হবে, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভাই, ইয়া মাদ্দা কাকে বলে? তখন বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও মাদ্দার সংজ্ঞা কি হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। এটাই উত্তর হবে 1 নম্বর প্রশ্ন। ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা